হাইকোর্টে বড় ধাক্কা খেল সিপিএম, হাসছে রাজ্য সরকার। গুন্ডাগিরি, সিন্ডিকেট রাজ, কাটমানি রুখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন বিলের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বলতে গেলে একটি জনস্বার্থ মামলা করেছেন সিপিএম কর্মী এবং আরেকটি জনস্বার্থ মামলা করা হয়েছে কালীঘাটপন্থী তৃণমূলের এক কর্মীর তরফ থেকে। বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত মহামান্য প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, যেহেতু রাষ্ট্রপতি এখনও স্বাক্ষর করেননি, তাই এই বিল এখনও আইনে পরিণত হয়নি। সেই কারণেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে। মহামান্য প্রধান বিচারপতি আরও বলেন, ভবিষ্যতে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করেন তাহলে মামলাকারী আবার আদালতের দ্বারস্থ হতে পারেন। গত 13ই জুলাই পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে যায় দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি এবং অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট বা গুন্ডা দমন আইন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এই দিনই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। শুরু থেকেই এই আইন নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সেই প্রেক্ষাপটে সেই দিনই গুন্ডা দমন আইনের ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের মহামান্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতিও দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। রাজ্যের পক্ষ থেকে বলা হয়, গুন্ডা দমন আইন লাগু হলে প্রশাসন যদি মনে করে কেউ জননিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বা কেউ বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করেছেন, তবে ঘটনার আগেই তাকে বিনা বিচারে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে। এর পাশাপাশি বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা আগুন লাগিয়ে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে চূড়ান্ত বলে ধরা হবে ক্লেমস কমিশনের রায়। অপরাধীর পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে।